আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলুফা নীলা। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সারা দেশে চলছে হরতাল, পল্টনে অবরুদ্ধ বিএনপি নেতাকর্মীরা, রাজশাহীতে সংঘর্ষ, সাবেক মেয়র মিনু ও পুলিশ সহ আহত 20। ইলিয়াসকে উদ্ধারে পুবাইলে র্যাবের অভিযান, সন্ধান মেলেনি ইলিয়াসের, বেগম জিয়াকে পরিস্থিতি জানালেন ইলিয়াসের স্ত্রী লুনা। কাতারে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য সংবর্ধনা, জনশক্তি রপ্তানি বাড়বে আশাবাদ প্রবাসীদের। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মলফিক্স পারফেক্ট ফিক্স, সুস্থ শিশু সুন্দর হাসি। এবার বিস্তারিত। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রতিবাদে বিরোধী দলের দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলছে। সকাল থেকে বিএনপির পল্টনের দলীয় কার্যালয়ে কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। কার্যালয়ের সামনে সকাল 6:45টার দিকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। খিলগাঁও এলাকায় ছাত্রদল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি আশপাশের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া রাজধানীর শাহজাহানপুর এলাকায় শিরিন সুলতানার নেতৃত্বে বের হয় জাতীয়তাবাদী মহিলা দলের মিছিল। রাস্তায় কিছু বাস চলাচল করলেও যানবাহনের সংখ্যা অনেক কম। এটা কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক রাষ্ট্রে এই অবস্থা চলতে পারে না। আমরা বারবার বলেছি, আপনি যে কথাটা বললেন কিছুক্ষণ আগে, যখনই আমরা নিয়মতান্ত্রিকভাবে সাংবিধানিক আমাদের যে অধিকার, সেই অধিকার প্রকাশ করবার জন্যে, প্রয়োগ করবার জন্যে আমরা যখনই কোনো শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ বা হরতাল আহ্বান করি, তখন সরকার তার পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনী দিয়ে আমাদের সেটাকে দমন করতে চায়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার সিকান্দার রেমান। সেখানকার পরিস্থিতি জেনে নেই তার কাছ থেকে। বিএনপি নেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে বিরোধী দলের পক্ষ থেকে যে হরতালের ডাক দেওয়া হয়েছে, সকাল থেকে সেই হরতাল পালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ দ্বারা অনেকটা অবরুদ্ধ রয়েছে। বিএনপি বলছে যে তাদেরকে গণতান্ত্রিক অধিকারে বাধা দিচ্ছে সরকার, তবে প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা গণতান্ত্রিক অধিকারে বাধা দিচ্ছে না, বরঞ্চ তারা জনগণের যে জানমালের নিরাপত্তা, সেই নিরাপত্তা রক্ষায় তারা কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র নয়াপল্টন এলাকা নয়, নয়াপল্টনের আশপাশের এলাকায় গাড়ি চলাচল অনেকটাই কম আগের দিনের তুলনায়, এবং এলাকার দোকানপাট রয়েছে বন্ধ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা। ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে বিচ্ছিন্ন সংঘর্ষ ও পিকেটিং এর মধ্য দিয়ে সারা দেশে চলছে বিরোধী দলের সারাবেলা হরতাল। রাজশাহীতে হরতালের সমর্থনে মিছিল চলাকালে নগরীর 0 পয়েন্টে লাঠি চার্জ করে পুলিশ। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে বিএনপি যুগ্ম মহাসচিব, সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও 3 পুলিশ সদস্য সহ 20 জন আহত হয়েছে। পরে নগরীর গণপাড়া এলাকা থেকে 3 বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জে সকাল থেকে পিকেটিং করে বিএনপি নেতাকর্মীরা। শহরের মাসদাইর এলাকা থেকে বিএনপির একটি মিছিল বের হয়ে রেলগেট এলাকার বিএনপির জেলা কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। সিলেটে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো মিছিল পিকেটিং করছে। নগরীর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেটে আগামীকালও হরতালের ঘোষণা রয়েছে স্বেচ্ছাসেবক দলের। চট্টগ্রামে পিকেটিং চলাকালে নগরীর কয়েকটি স্থান থেকে ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। যশোরে শান্তিপূর্ণ পরিবেশে হরতাল পালিত হচ্ছে। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়িতে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া জামালপুর, খুলনা, সুনামগঞ্জ ও মানিকগঞ্জে শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। গাজীপুরের পুবাইলে র্যাব পুলিশের যৌথ অভিযানে বিষয়টি বেগম জিয়াকে অভিহিত করলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশিদি। শনিবার বিকেলে বিএনপি নেতা ইলিয়াস আলীকে উদ্ধারে গাজীপুরে পুবাইলে অভিযানে যায় র্যাব পুলিশের যৌথ টিম। বিষয়টি বেগম জিয়াকে জানানোর পর ইলিয়াস আলীর স্ত্রী সাংবাদিকদের কোনো কিছু না বলে নিজ বাসায় ফিরে যান। এদিকে পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হলেও ইলিয়াস আলীকে পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানে রোববারে বিকেলে বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করেছে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সন্ধ্যায় রাজধানীর দোহারে ডিপ্লোম্যাটিক ক্লাবে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সংবর্ধনাকে সফল করতে শনিবার রাতে ঢাকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কাতার আওয়ামী লীগ সহ এর সহযোগী সংগঠনগুলো। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী কাতার সফরের মধ্য দিয়ে বাংলাদেশ কাতারের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন বক্তারা। জনশক্তি রপ্তানি বাড়াতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাও প্রত্যাশা তাদের। দলীয় সভানেত্রীর সফরের মধ্য দিয়ে আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে বলেও মনে করেন তারা। শুধু টাকা আর অলংকার নয়, এর পাশাপাশি এবার ডাকাতরা অপহরণ করে নিয়ে গেছে 7 মাসের এক শিশুকেও। রাজধানীর খিলগাঁয়ে গত সন্ধ্যায় দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনা ঘটে। শিশুকে ফিরে পেতে বাবা মাকে গুনতে হবে আরও 25 লাখ টাকা। রকনুজ্জামানের রিপোর্ট। খালেদা বেগম এখন নির্বাক, কান্নাও যেন ভুলে গেছেন তিনি। ফ্যালফেল করে তাকাচ্ছেন চারপাশে। 7 মাসের ছোট্ট শিশুকে হারিয়ে তিনি যেন বুঝতেই পারছেন না কি ঘটে গেল তার জীবনে। শনিবার সন্ধ্যা 7:30টা রাজধানীর খিলগাঁয়ের এই বাসায় রামদা চাপাতির মতো বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আসে একদল ডাকাত। বাড়ির সব লোকজনকে বেঁধে প্রায় 20 ভরি সোনা সহ নগদ লাখখানেক টাকা লুটে নেয় তারা। যাওয়ার সময় নিয়ে যায় 7 মাসের ছোট্ট শিশু সায়মাকে, আর তার বাবার কাছে দাবি জানিয়ে যায় মুক্তিপণের। ভিতরে টাকা ছিল, বলছে নিয়ে যান, নিয়ে গেছে। এখন আলমারির চাবি খুঁজতেছে, বলছে আলমারির উপরে। আলমারির চাবি নিয়ে আলমারি থেকে গোল্ড টোল্ড হাত করলো। তারপর 25 লক্ষ টাকা দিবি 1 সপ্তাহের মধ্যে, তাহলে বাচ্চা মাইরে ফেলাম। বলতেছে না, বাচ্চাটা মাইরেন না, একটু কিছু বললেন না, ওরে ও নিষ্পাপ শিশু, আমি আমার জমা জমি বেশি, আমি 5 লক্ষ টাকা দিব 1 সপ্তাহের মধ্যে। আপনারা যেখানে যেতে বলবেন আমি ওখানে দিব। তারপরে আমাদেরকে কিছু বললেন না, তারপরে বলছে যে না, বাচ্চা নিয়ে যাবে। ডাকাত পালিয়ে যাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারপরে আমরা ঘটনাটা জিজ্ঞাসাবাদ করছি এবং কয়েকটা টিম নামিয়েছি আমরা এলাকায়, যে এই ধরনের কোনো বাচ্চা কোথাও আছে কিনা বা ইনফরমেশন আছে কিনা জানার জন্য। অর্থ সম্পদ নয়, 7 মাসের ছোট্ট শিশুকে হারিয়ে ব্যাংক কর্মকর্তার পরিবারটি এখন দিশেহারা। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণের জন্য সব ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হয়। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন দুই প্রার্থী, বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি ও ফ্রাঙ্কিস হল্যান্ডি। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 10 প্রার্থী। ভোটারের সংখ্যা প্রায় 8,80,000। প্রথম দফা নির্বাচনে 85,000 কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। রাত 8টায় প্রথম দফা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এবার ক্লেমন খেলার সংবাদ। ফুটবল, স্প্যানিশ লা লিগা। বছরের তৃতীয় এল ক্লাসিকোতে অবশেষে জয়ের দেখা পেল লিগ লিডার রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়ে 7 পয়েন্টে ব্যবধান বাড়িয়ে নিয়েছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ নু ক্যাম্পে রিয়ালের বিপক্ষে ফেভারিট হয়ে মাঠে নামে বার্সেলোনা, কিন্তু 17 মিনিটে স্যামি খেদিরার গোলে এগিয়ে যায় রেকর্ড 31 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে বার্সেলোনা। 72 মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরার সানজিন, কিন্তু 1 মিনিট পর পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই গোলের সাথে মৌসুমে 42টি গোল করে আর্জেন্টাইন সুপারস্টার মেসিকে পেছনে ফেলল রোনালদো। আর এ জয়ে 34 ম্যাচে 88 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখলে রাখল রিয়াল। আর সমান ম্যাচে 81 পয়েন্টে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।